আজ আমার ভাঙাচোরা নৌকাটা নিয়ে এমন এক ঝড়ের মধ্যে পড়েছিলাম যেখানে এক মুহূর্তের ভুলও বড় বিপদ ডেকে আনতে পারত। শেষ পর্যন্ত কিভাবে বেঁচে ফিরলাম, মাছ ধরলাম আর জঙ্গলের মাঝেই মাছ দিয়ে বিরিয়ানি রান্না করলাম, সেটা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকালে ঘুম থেকে উঠে দেখি আবহাওয়া একদম স্বাভাবিক, তাই কোনো দেরি না করে নৌকা নিয়ে নদীর পথে রওনা দিলাম। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মুহূর্তের মধ্যেই শুরু হলো প্রবল বৃষ্টি আর তীব্র বাতাস। চারদিকে শুধু নদী আর ঘন জঙ্গল, আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। এমন পরিবেশে সত্যিই একটু ভয় লাগছিল, কিন্তু সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আজও আমার সঙ্গে ছিল আমার বিশ্বস্ত সঙ্গী। বৃষ্টিতে যাতে ও ভিজে না যায় তাই একটি পলিথিন দিয়ে তাকে ঢেকে দিলাম। ঠিক তখনই প্রবল স্রোতে ভারসাম্য হারিয়ে আমি পানিতে পড়ে গেলাম। অনেক কষ্টে আবার নৌকায় উঠলাম। তখনই দেখি ঝড়ের কারণে আমার ছোট্ট নৌকার ছাদ ছিঁড়ে গেছে। তাই পলিথিন দিয়ে ভালোভাবে বেঁধে সেটাকে আবার ব্যবহারযোগ্য করে নিলাম। কিছুক্ষণ পর বৃষ্টি একটু কমতেই মাছ ধরার প্রস্তুতি শুরু করলাম। বড়শিতে শামুক লাগিয়ে পানিতে ফেললাম। তারপর অপেক্ষা করতে করতে আগুন জ্বালানোর জন্য শুকনো খড়কুটো প্রস্তুত করতে লাগলাম। কিন্তু ভাগ্য যেন আজ আমার পরীক্ষা নিচ্ছিল। আবারও শুরু হলো ভারী বৃষ্টি। বারবার চেষ্টা করেও বড়শিতে কোনো মাছ উঠছিল না। তাই ভাবলাম আগে ভাত রান্না বসিয়ে দিই। ছোট্ট চুলায় আগুন জ্বালিয়ে রান্নার কাজ শুরু করলাম। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। নিরাপদে থাকার জন্য নৌকাটা গাছের শিকড়ের সঙ্গে শক্ত করে বেঁধে দিলাম, কারণ রাতে যদি স্রোত বেড়ে যায় তাহলে নৌকাটা ভেসে যেতে পারে। আজ বর্ষিতে তেমন ভাগ্য না থাকলেও হাল ছাড়িনি। সিদ্ধান্ত নিলাম রাতে জাল দিয়ে মাছ ধরবো। সত্যি বলতে অন্ধকার রাতে পানিতে নামতে অনেক ভয় লাগছিল, কিন্তু না ধরলে রাতের খাবারও জুটবে না। তাই সাহস করে জাল পানিতে ফেলে আবার নৌকায় ফিরে এলাম। অপেক্ষা করার সময় আবার বড়শি নিয়ে চেষ্টা করলাম। এবার ভাগ্য আমার দিকে ছিল। অবশেষে একটি মাছ ধরা পড়ল। মাছটি পরিষ্কার করে আজকের বিশেষ রান্না শুরু করলাম, মাছ দিয়ে বিরিয়ানি। হয়তো অনেকেই এই রান্না আগে দেখেননি, কিন্তু জঙ্গলের জীবনে যা পাওয়া যায় তা দিয়েই নতুন কিছু বানানোর চেষ্টা করতে হয়। রান্না শেষ হওয়ার পর আমি আর আমার বিশ্বস্ত সঙ্গী একসঙ্গে রাতের খাবার খেলাম। সারাদিনের ঝড়, বৃষ্টি আর কষ্টের পর এই খাবারের স্বাদ ছিল সত্যিই অন্যরকম। এরপর চারদিকে যখন শুধু ঝিঝি পোকার শব্দ আর নদীর পানির আওয়াজ, তখন নৌকাতেই রাত কাটানোর প্রস্তুতি নিলাম। আপনাদের যদি এমন বাস্তব জঙ্গল জীবন, মাছ ধরা আর রান্নার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরের নতুন অভিযানে। ধন্যবাদ।